আজকে রান্নার বেশ তোড়জোড়। সকাল থেকে কাবেরী রান্না করে চলেছে। নাস্তা শেষ হওয়ার পর আমি তাকে লিস্ট করে দিয়েছি আজকে কি কি মেনু হবে। অনেক দিন পর আমার বড় বোন আর মা আসছে বাড়িতে। অবশ্য কাবেরী জানে তাদের কি কি পছন্দ। তারপর আমি আরেকবার বলে দিয়েছি যাতে কোনো কিছু কমতি না হয়। মনের আনন্দে কাবেরী রান্না করছে, এর ফাঁকে দিয়ে আমি আমার ছেলে মেয়েকে নাস্তাটাও করে নিলাম। তাদের আসার কিন্তু সময় হয়ে আসতেছে। পাশাপাশি ফ্রিজে পুডিং, শ্যামাই, কেক, আরও কিছু ডেজার্ট আইটেম আমি রেডি করে রেখেছি, তাড়াহুড়ো যাতে করতে না হয়। দুপুর 12:30 নাগাদ আমার বোন আর মা চলে আসলো। কোন ফাঁকে দিয়ে যে কাবেরী পায়েস করেছে আমি জানিও না। আমার বড় বোনের পায়েস খুবই পছন্দ। একে একে সব নাস্তার আইটেম দিলাম। আমার বোনের ছেলেমেয়েরা তো খেয়ে খুবই প্রশংসা করছে। তারা বলতেছে, খালামণি তোমার রান্না অনেক মজা, অনেক দিন পর এমন মজার পায়েস খেলাম। আমার বোনও খুব প্রশংসা করলো। আমি বললাম রান্নাটা আমি করিনি, কাবেরী করেছে। হ্যাঁ, ও পায়েসটা খুব ভালো করে, আসলে পায়েস না, সব রান্নার ও খুবই ভালো। একদম সময় মতো দুপুরের খাবারটা রেডি হয়ে গেল। টেবিলে খাবার বেড়ে কাবেরী আমাদের সবাইকে ডাকলো। বাচ্চাদেরকে আমি আগেই খাইয়ে দিয়েছি। এরপর আমি, মা, আমার হাজব্যান্ড এবং আমার দুলাভাই সবাই খেতে বসলাম। কাবেরীও বসলো। কাবেরী যখনই ভাত বেড়ে নেবে তখন আমার বড় আপা বলল, কি ব্যাপার কাবেরী, তুমি কি আমাদের সাথে বসে খাবে নাকি? আমার দিকে তাকিয়ে বড় আপা বলল, কি রে, ও কি আমাদের সাথে খাবে? কথা আমি উত্তর দেওয়ার আগে কাবেরী সেখান থেকে উঠে চলে গেল। আমি বললাম, হ্যাঁ আপা, কাবেরী আমাদের সাথে খায়, আমরা রোজ একসাথে খাই। আর আমি আর তোদের জামাই যখন অফিসে থাকে ও বাচ্চাদেরকে নিয়ে খায়। কি বলিস, একটা কাজের লোক একসাথে টেবিলে বসে খাবে? না বাবা, এত আদিক্ষেতা আমার পছন্দ না। কাজের লোক কাজের লোকের মতো থাকবে। তাকে ভালোবাসিস ঠিক আছে, কিন্তু অতিরিক্ত প্রশ্রয় দিয়ে মাথায় তুলে নেওয়াটা আমি পছন্দ করি না। আপাকে বললাম, তোমাকে কে বলেছে কাবেরী আমার বাড়ির কাজের লোক? হ্যাঁ, কাবেরী আমার বাসায় রান্না করে, আমার বাচ্চাদের দেখাশোনা করে, কিন্তু কাজের লোক বলে যে সে আমার সাথে খেতে পারবে না এমন তা নয়। আমার বাচ্চারা কাবেরীর হাতে খেতে অভ্যস্ত। আমার মনেই পড়ে না আমি কবে বাচ্চাদের খাইয়েছি। আমার বাচ্চারা যে মানুষটার হাতে খেতে পারে আমি কেন তার সাথে বসে খেতে পারবো না আপা? আমার বোন কোনো কথার উত্তর দিল না। কিছুক্ষণ পর আমার মা বলল, তুই থাকিস না তাই বাচ্চারা ওর হাতে খায়, ওভাবে তারা অভ্যস্ত। আমি তখন মাকে বললাম, আমিও কাবেরীর সাথে খেতেই অভ্যস্ত। শুনো মা, আমিও একটা অফিসে চাকরি করি, সেখানে তো আমিও কাজের লোক, কই আমাকে কি এভাবে অসম্মান করে? কাবেরী আমার বাসায় কাজ করে বলে সে এত ছোট হয়ে গেল, তাকে এত নগণ্য ভাবছো তোমরা? একটা কথা ভেবে দেখো তো, আমিও অন্য জায়গায় কাজ করি, কাবেরীও অন্য জায়গায় কাজ করে। আমি যদি সম্মান পাই তাহলে কাবেরী কেন সম্মান পাবে না বলো? জানো, কাবেরী কিন্তু শিক্ষিত, সে মাঝে মাঝে আমার ছেলের পড়াশোনাও দেখে। হ্যাঁ, অসহায় হয়ে তার স্বামী মারা যাওয়ায় সে এই কাজটাকে বেছে নিয়েছে যাতে সে তার পরিবারের সময় দিতে পারে। কোনো গার্মেন্টস কিংবা অফিসে ছোটোখাটো চাকরি করলে পরিবারকে বাচ্চাদের সময় দিতে পারবে না বলে ওইদিকে যায়নি। সে বাসা বাড়িতে খুব সম্মানের সাথে কাজ করে, ওর রান্নার হাত ভীষণ ভালো। তুমি জানো, আমার ছেলে হওয়ার পর আমার স্কুলে চাকরিটা প্রায় চলে যেতে লাগছিল, তোমরা কেউ তো তখন আসোনি। অনেক কষ্ট করে চাকরিটা বাঁচিয়েছি, তাই মেয়ে হওয়ার আগে আগে তোমাদের জামাই কাবেরীকে খুঁজে এনেছি। ও আমার জীবনে আশীর্বাদ। আমি তো তোকে যেমন বড় বোন মনে করি, ওকে আমি আমার ছোট বোন মনে করি। আমি আমার জন্য স্যালারি পাওয়ার পর একটা 3 পিস কিনি, কাবেরীর জন্য 2টা 3 পিস কিনি। ঠিক আমি ওকে যেমন ভালোবাসি তার চাইতে বেশি ভালো ও আমার বাচ্চাদের বাসে, আমার পরিবারটাকে বাসে। আমার বাসায় কোন কোণে কি আছে, কখন কোন বাজারটা লাগবে আমার আগে কাবেরী জানে। সে বাসায় কাজ করে বলে সে এত নগণ্য আমি কখনো ভাবতে পারি না। আসলে আসল পরিচয় হলো আমিও মানুষ, কাবেরীও মানুষ। আমিও মেয়ে, কাবেরীও মেয়ে। আমিও চাকরি করি, কাবেরীও চাকরি করেন। কিছু পয়সার জন্য আমিও রোজ সকালে বেরিয়ে যাই, কাবেরীও ওই পয়সার জন্যই রোজ সকালে আমার বাসায় আসে। তাহলে কাবেরীকে কেন এত ছোট করা হবে? আসলে ছোট আমাদের মন মানসিকতা।